আসসালামু আলাইকুম। চাঁদ রাতেও বের হয়েছি। অবশ্য এটাকে চাঁদ রাত বলে না, চাঁদ দিন। যাই হোক, ওই দিনও বের হয়েছি কিছু কেনাকাটা করার জন্য। ভাবির একটা বোরকা লাগবে, সেজন্য ভাইয়া ভাবিকে টাকা দিয়েছে বোরকা কিনতে। তো বলেছে আমাকেও সাথে যেতে, তার জন্য আমরা দুজন চটপট করে রেডি হয়ে বের হয়ে পড়েছি। আর আজকে আমরা চলে এসেছি বউবাজারে। ভাইয়া আর আম্মু বলল এখানে গেলে নাকি শর্টকাটে পেয়ে যাব, কোনো খোঁজাখুঁজি করতে হবে না। কিন্তু এখানে এসেও কোনো লাভ হলো না, সব দোকানপাট বন্ধ ছিল। একটা মজার বিষয় কি জানেন, আমি যখন ছোটোবেলায় বউবাজার নামটা শুনতাম তখন আমি একা একা ভাবতাম হয়তো এখানে বউ পাওয়া যায়। তখন তো আমি এত বুঝতাম না। আর এখানে কিন্তু জামাই বাজারও আছে, কার কোনটা লাগবে এসে কিন্তু নিয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, আমরা অনেক ঘোরাঘুরি করার পর তারপর এখন আমরা ডিসাইড করেছি যে আমরা রায়ের বাজার চলে যাব। আর রায়ের বাজার যাওয়ার পথে রাস্তায় এগুলো ভ্যানের মধ্যে বিক্রি করতেছিল। ভাবি বলতেছিল দেখি ভালো দেখে একটা স্টিলের ছোট পাতিল পাই কি না। দেন কিছুক্ষণ দেখে এই পাতিলটা নিছে, আর হচ্ছে 2টা চামচও নিয়ে নিছে। এখানে আরও অনেক মানুষও দেখতেছিল, নিতেছিল। আচ্ছা, তো তারপর আমরা এখানে চলে আসলাম রায়ের বাজারের ভিতরে। আর এসেই দেখে অনেক মানুষ ছিল। ঈদের বাজার, মানুষ থাকবে এটাই স্বাভাবিক। তারপর আমরা রায়ের বাজারের ভিতরে ঢুকে এখন বোরকা দেখা শুরু করে দিয়েছি, কোন দোকানে ভালো বোরকা পাওয়া যায়। ফার্স্টে এই দোকানে গিয়েছি, কিন্তু এখান থেকে ভাবির কোনোটাও পছন্দ হয়নি। একটার পর একটা দেখতেই আছে, কোনোটাও পছন্দ হচ্ছিল না। তারপর আমি বললাম চলো আরেক দোকানে যাই। তারপর এই তো আমরা পাশের দোকানে এসে পড়েছি। আর এখানে ভাবি একটা কালো বোরকা দেখতেছিল, দেখে পছন্দ হয়ে গেছে, তাই একবারে সোজা নিয়ে নিছি, যাতে আর কোনো ঘোরাঘুরি করতে না হয়। কারণ এত গরমে ঘোরাঘুরি করা তো আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না। আর বিশেষ করে দোকানটার ভিতরে অনেক বেশি গরম ছিল, তাই বের হয়ে পড়েছি তাড়াতাড়ি। তারপর চলে আসলাম ব্যাগের দোকানে, ভাবির একটা ব্যাগ লাগবে বলতেছিল। তারপর ঘুরে ঘুরে অনেক ব্যাগই দেখতেছিলাম, কিন্তু কোনোটাও ভাবির পছন্দ হচ্ছিল না। যেও একটা পছন্দ হয়েছিল, কিন্তু প্রাইসের সাথে মিলতেছিল না। মার্কেটে গেলে বোধহয় এরকমই হয়, দামের সাথে মিললে জিনিসে মিলে না, আর হচ্ছে জিনিস পছন্দ হলে দামে মিলে না। আমার আবার এই ব্যাগটা অনেক ভালো লেগেছিল, কিন্তু আমার যেহেতু লাগবে না, তাই আমি ভাবিকে বলতেছিলাম এটা তুমি নাও। কিন্তু ভাবির তো তেমন একটা পছন্দ হচ্ছিল না। নাই হইতে পারে, কারণ সবার চয়েস তো আর সেম হয় না। ভাবির কোনোটাই পছন্দ না হয় চলে আসলাম পাশের দোকানে। আর সেই দোকানেও টুকটাক কিছু ব্যাগ দেখেছিলাম, কিন্তু সেখানেও তার কোনোটাই পছন্দ হয়নি। তারপর অনেক হাঁটাহাঁটি করার পর, খোঁজার পর সে ক্লান্ত হয়ে তার এই ব্ল্যাক কালার ব্যাগটাই পছন্দ হয়েছে, আর এটাই নিয়ে নিছে। দেন বেশি লেট না করে আমরা বের হয়ে পড়েছি বাজার থেকে, কারণ ওইখানে অনেক বেশি গরম ছিল। আর বের হতেই দেখি একটা গরু নিয়ে যাচ্ছে রাস্তায়। বের হলেই কোরবানি ঈদের সময় দেখা যায় অনেক অনেক গরু। আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগে যে তারা গরুগুলোকে অনেক কষ্ট দিয়ে তারপর নিয়ে যায়। এই তো আমাদের এলাকার সামনে এসে দেখি এই বড় গরুটা এনেছে। আমরা যখন বাজারে যাই তখন ছিল না এটা, আর আসার সময় দেখি এটা নিয়ে আসছে। এখানে সবসময় মহিষী আনা হয়, তবে এইবার গরুই এনেছে, তাও আবার অস্ট্রেলিয়ান ষাঁড় গরু। তবে গরুটা অনেক বেশি বড় ছিল, আর এটার দাম নাকি 4,40,000 টাকা পড়ছে। গলিতে এসে দেখি এখানেও অনেকগুলো গরু এনে ফেলছে। আমরা যখন যাই তখন একটাও ছিল না, আর আসার সময় একলগে 3টা দেখে ফেলছি। তো যাই হোক, এটাই ছিল আমার চাঁদ রাত। চাঁদ রাত না, চাঁদ দিন। আজকের মতো এখানেই টাটা, আল্লাহ হাফেজ।